হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। আপডেটটি হলো কাতারের প্রেসিডেন্ট নাম কি তামিম বিন হামাদ আল সানি ভারত ভিজিটে এসছেন। তো অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমাদের প্রধানমন্ত্রী নিজে গিয়ে কাতারের প্রেসিডেন্টকে বা কেউ বলে আমির অফ কাতার ওনাকে নিয়ে এসছেন। একটা প্রোটোকল, সেই প্রোটোকল ভেঙে দিয়ে নিজে গিয়ে নিয়ে এসছে। পিএম মোদি ব্রেক্স অল রুলস ফর কাতার প্রেসিডেন্ট এবং কী বলেছে, ইউ আর মাই ব্রাদার। বুঝতে পারছো কত সুন্দর মানে দ্বিপাক্ষিক সম্পর্ক কাতারের সাথে ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া এরকমই যখন আমাদের প্রিভিয়াসলি বারাক ওবামা যখন এসেছিল তখন কিছু প্রোটোকল থেকে তিনি ব্রেক করে ওয়েলকাম জানিয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন এসেছিল, বা ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন তো যখন এসেছে তখনও গিয়েছিল। তো এরকম করে। ইভেন শুধু তাই নয়, কদিন আগে ফ্রান্সে গেল ম্যাক্রোন নিজে, ওনার দেশে সমস্ত যে প্রোটোকল থেকে ব্রেক করে প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানিয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে। এরকম হয় দ্বিপাক্ষিক সুন্দর সম্পর্কের জন্য, ঠিক আছে? তো মনে রাখতে হবে কাতারের সাথে আমাদের ইন্ডিয়ার একটা অনেক পুরনো সম্পর্ক। আচ্ছা, এছাড়া তোমরা জানো কাতারে 2022 যে ফিফা ওয়ার্ল্ড কাপ ওখানে হোস্ট হয়েছিল। আচ্ছা, কাতারে কিন্তু মানে ইন্ডিয়া কিন্তু কাতার থেকে কিন্তু ক্রুড অয়েল ইম্পোর্ট করে না। কি ইম্পোর্ট করে এটা মাথায় রাখবে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এলএনজি। এছাড়া তোমরা এটাও মনে রাখবে, যখন ইন্ডিয়ান নেভি অফিসার্স কিছু সাসপেক্ট করে যখন ওখানকার কোর্ট, যখন কাতারের কোর্ট যখন ডেথ সেন্টেন্স দিয়েছিল, কাতারের সরকার কিন্তু এসেছিল এবং কী করে তাদেরকে ছাড়ানো যায় ব্যবস্থা করেছিল। বুঝেছো? এই হলো কাতারের সাথে আমাদের সুসম্পর্ক। এছাড়া ইন্ডিয়ার অনেক কোম্পানিতে কাতারে ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, কাতারের ক্যাপিটাল নাম কি? দোহা। কারেন্সির নাম কি? কাতারি রিয়াল, ঠিক আছে? তো এরকম কিছু ইনফরমেশন তোমাদের মাথায় রাখতে হবে। তো এরকম আপডেটসের জন্য তোমরা অবশ্যই করে এই ইনসাইট WBCS ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।